আজকের সমাজ এত দূষিত হয়েছে, এত অন্ধকারচ্ছন্ন হয়েছে, ছেলের হাতে বাবার মৃত্যুর অবস্থা আমরা দেখতে হচ্ছে। শুধু কি একটি ঘটনা? তাই নয়, এরকম অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। ছেলে বাবাকে মারছে, ছেলে মেয়ে মিলে মাকে মারছে। কত জঘন্য, কত নিকৃষ্ট, কত ঘৃণিতময় কাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। যে পিতামাতার কারণে আপনি জান্নাত পাবেন, যে পিতামাতার কারণে আপনি জাহান্নাম পাবেন, সেই পিতামাতাকে আপনি কেমন সম্মান করেন, কেমন ইজ্জত করেন। সম্মান আপনি করলেন না, ইজ্জত আপনি করলেন না, কিন্তু বাবার শরীরে আপনি হাত উঠার অধিকার কখন আপনাকে আপনার সমাজ, আপনার দেশ, আপনার পরিবার কেউ আপনাকে দেয়নি। আপনার চেয়ে নিকৃষ্ট, জঘন্য, ঘৃণিত, নরপিশাচ, নিকৃষ্টময় পানি পৃথিবীতে আর একটা হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্ট। আপনি যদি পিতামাতাকে যদি সন্তুষ্ট যদি না করতে পারেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত। পিতামাতাকে যে কষ্ট দিচ্ছেন, যে দুঃখ দিচ্ছেন, যে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, নিপীড়ন স্টিম রুলার চালিয়ে দিচ্ছেন, কত জঘন্য, কত নিকৃষ্টময় কাজ। আমি গতকালকের এই দৃশ্য দেখে ভারাক্রান্ত হয়েছি, হৃদয়ে হাজার বার রক্তক্ষরণ হয়েছে। বাবা এত কষ্ট, এত দুঃখ, এত পরিশ্রম করে আপনাকে তিলে তিলে বড় করেছে, আর সেই বাবার গায়ে আপনি হাত তুলতে এক পয়েন্ট পরিমাণ আপনি চিন্তা করেন নাই। আপনি আর উঁচু আওয়াজে বলছেন, ধাম্বিকতার সহিত বলছেন, প্রয়োজন বাবা মরে যাক। আপনার মতো নিকৃষ্ট জঘন্য সন্তান আল্লাহ তাআলা আর যেন কারো সংসারে না দেয়। আমি একজন বাবা হিসাবে বলছি, একজন বাবার কত দুঃখ, একজন বাবার কত কষ্ট, এটা শুধু বাবাই জানে, পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না। তার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতে কতই বা কষ্ট হয়েছে, সেটা বাবাকে ছাড়া আর কেউ জানে না। আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে যারা নিকৃষ্টতম রয়েছেন, এরকম জঘন্য কাজ করেন বাবা মার সাথে, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে ঘৃণা ভরে ধিক্কার জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুক। যদি আল্লাহ তাআলা হেদায়েত না করে, আল্লাহ তাআলা আপনাদেরকে ধ্বংস করে দিক।